পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমর অতিথি যত। নমস্কার, শুভ সন্ধ্যা। নান্নাসা আয়োজিত সমরেশ বসু সভাকক্ষে দ্বিতীয় শিশু কিশোর নাট্যোৎসবে উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সমরেশ বসু সভাকক্ষে অনুষ্ঠিত দুদিনব্যাপী নাট্যোৎসবের আজ 29শে মে প্রথম দিন, কাল 30শে মে দ্বিতীয় ও শেষ দিন। কথা না বাড়িয়ে শুরু করি নাট্যোৎসবের প্রথম দিনের অনুষ্ঠান। প্রথমেই মঞ্চে ডেকে নেব অমিত্রজিৎ ভট্টাচার্যকে। তার কবিতা পাঠের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। নমস্কার, আজকে আমার নিবেদন বাঘের ছবি। বাঘের ছবি ড্রয়িং খাতায় যেই হলো শেষ আঁকা, ছবির বাঘটা হঠাৎ দেখি করলে শুরু ডাকা। কালো রঙটা চাপিয়ে বাঘ বাছা ধন জব্দ হলো ড্রয়িং খাতার ফাঁকে। কালো বেড়াল হয়ে এখন তাকিয়ে শুধু থাকে। নমস্কার। খুব ভালো, খুব ভালো। অমিত্রজিতের একটা ভালো কবিতা আবৃত্তি আমরা শুনে নিলাম। তাকে আমরা যেহেতু খুব ছোট, তাকে উৎসাহ দেবার জন্য তাকে আমরা অবশ্যই একটা সম্বোধনা জানাবো। সম্বোধনা জানানোর জন্য মালবিকাকে ডেকে নিচ্ছি আমরা। আমাদের পরিচালনা সমিতির সমন্বয়কারী শ্রীমতী মালবিকা ভৌমিক অমিত্রজিৎকে একটু সম্বর্ধনা জানাক। সব থেকে ছোট, একটু খুশি হবে। সবার একটা জোরে হাততালি হয়ে যাক। প্রখ্যাত গায়িকা শ্রীমতী শীলা চ্যাটার্জিকে দিয়ে ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নান্নাসার পরিচালনা সমিতির সহ সভাপতি শ্রীমতী অপরাজিতা সাহা। শীলা চ্যাটার্জিকে দিয়ে, শ্রীমতী শীলা চ্যাটার্জিকে দিয়ে আমাদের প্রদীপ প্রজ্বলন হচ্ছে সমরেশ বসু সভাকক্ষে। জন্য এই সময়টুকু দিয়েছেন এবং আসতে পেরেছে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার প্রতি। শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠান এত সুন্দর করে এরা সকলে অনেক কষ্ট করে ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান শুরু করছে, তার আগেই আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমি কিন্তু এই বাচ্চাদের নিয়েই কাজ করি। তাদের সারেগামা থেকে শুরু করে একদম যা তারা বড় হতে থাকে বছরের পর বছর আমার কাছে কোনো তাদের কত বকুনি খায়, আবার আদর করে ভালোবেসে বলি তুমি কিছু মনে করো না। আর কিছু শিক্ষা দিতে গেলে তো একটু বকুনি দিতেই হয়, তাই না? সেই জন্যে আর একটা কথা আমার সব থেকে বেশি ভালো লাগে যে সব মায়েরা হাজার কাজের মাঝে তাদের সন্তানকে কি করে ভালো করে তুলবে, তার জন্য কত দূর থেকে আমার কাছে সব শিখতে আসে। হ্যাঁ, কোথায় বগুলা, কোথায় মানে দূরে দূরে সমস্ত কৃষ্ণনগর, কামলা, কাটোয়া সব আসে। তা আমি সেইটাই বলতে চাই যে তাদের ভেতরে কি করে ভালো করে মেয়েটাকে তৈরি করি, সেই তার জন্যেই আমার কাছে তারা নিয়ে আসে। আমিও প্রাণ দিয়ে তাদের ভালোবাসি। আমি মনে করি কি জানো তো, যে ওরাই আমার পরিবারের নিজের মানুষ। এই পরিবারের নিজের মানুষ না হলে কি আমি তাদের সেই রকম ভাবে তাদের শিক্ষা দিতে পারি কি? সেই জন্য চেষ্টা করি তাদের সেইভাবে শিক্ষাটা দিতে, যাতে ওরা পরবর্তীকালে আমার নাম করবে,
থাকবো না, আমার বয়স হয়ে গেছে, থাকবো না, কিন্তু আমি আজও দুবেলাই রেওয়াজ করি। আমার প্রিয় ক্লাসিক্যালটা আমি জানি ওটাই ভিত। এই ভিতের মাধ্যমে আবার তাদের একঘেয়েমি হয়ে যাবে, সেই জন্য রবীন্দ্রসঙ্গীত শেখায়, সেই জন্যে রাগ প্রধান শেখায়। অমরেন্দ্র বিকাশ কর চৌধুরীর কাছে আমি শিক্ষা নিয়েছি, বিমান মুখোপাধ্যায়ের কাছে আমি নজরুল গীতি শিখেছি, সলিল বোসের কাছে রবীন্দ্রসঙ্গীত। এরকমভাবে সব জায়গায় জায়গায় গিয়ে গিয়ে আমি বাড়িতেও কিন্তু প্রচুর আমার পরিবারের লোকজন, কিন্তু তাদের বুঝিয়ে সুঝিয়ে কাজগুলো গুছিয়ে আমি আমার সময় বের করেছি। ভোর 4টে উঠে 4টে থেকে 6টা আমার রেওয়াজের টাইম। এইরকম ভাবে প্রত্যেককে চাই যে এইভাবে করলে ঈশ্বর কিন্তু ঠিক দেখতে পান, তিনি কিন্তু তোমাদের সেই জায়গায় পৌঁছে দেবেন। আজকে আমার ছেলে এতটা নাম করেছে সবাই তো জানি, কিন্তু আমার ছেলে অত্যন্ত দুরন্ত ছিল, কিন্তু আমি তাকে কোনোদিন ছেড়ে দিতে পারিনি। তাকে নিয়েই আমার জীবন এগিয়ে চলেছে। আমার বড় ছেলে, বড় বউ, নাতনি সবাই করে, এদেরও আমি খুব ভালো করে শিক্ষা দিচ্ছি। আর আপনারা সবাই নিজেদের সন্তানকে আগে দেখুন, কাজ থাকবেই, কাজ থেকে বঞ্চিত হওয়া যায় না, কিন্তু আগের সন্তানকে তুমি যদি ভালোবেসে থাকো, সেই সন্তান ভবিষ্যতে দেখবে যে তোমাকেও সেইভাবে ভালোবাসছে। নমস্কার, সবাই ভালো থাকুন। শ্রীমতী শিলা চ্যাটার্জিকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী অপরাজিতা সাহা। ভালো থেকো, তুমি উন্নতি করো, এটাই চাই। থ্যাংক ইউ। জল দেওয়া আছে, জল তলায় দিতে হবে, উপরে দেওয়া যাবে। তলা থেকে উপরে উপরে গাছে আসে। দেখাবো, ও এখন নেই, রেকর্ডিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের কাজে ব্যস্ত থাকো। একদম নিজেদের কাজের সঙ্গে নিজের সন্তান দেখবে কোথায় ওঠে, এটা আমার বিশ্বাস। এখন স্বাগত ভাষণ দেবেন নান্না স্যার পরিচালনা সমিতির সহসভাপতি শ্রীমতী অপরাজিতা সাহা। সকলকে নমস্কার। নানা স্যার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। নানা ভাষা নিয়ে আমি একটু দু একটা কথা বলতে চাই। নানা ভাষা কবে তৈরি হয়েছিল? 2016 সালের 31শে জানুয়ারি 9 জন মানুষ গঙ্গার ধারে হঠাৎ ঠিক করেন তারা এমন একটি সংস্থা তৈরি করবেন যেখানে প্রান্তিক বা ব্রাত্য শিশুরা সমাজের মূল স্রোতে ফিরতে পারে। তারা সিদ্ধান্ত নেন যে এমন কিছু কাজ তারা করবেন যাতে অসহায়, দুস্থ, অনাথরা এবং পিছিয়ে পড়া শিশুরা তাদের উপযুক্ত শিক্ষা পায়, খাদ্য পায় ও নিজেদের প্রতিভা বিকাশের জায়গা পায়। সেই উন্নয়নের উদ্দেশ্যেই তৈরি হয় নৈহাটি নানহাসা। আজও নানহাসা তার ঐতিহ্য বজায় রেখেছে। সেই সকল প্রাপ্ত শিশুদের নিয়ে প্রচুর নাটক মঞ্চস্থ করেছে, যেমন ডাকঘর, সম্পত্তি সমর্পণ, কেতকী উপাখ্যান, ভীমবধ, গুপি বাঘা ফিরে এলো, নারী শক্তি, ছড়ার ছবি, মুসলমানি গল্প ইত্যাদি। এইভাবেই ছোটবেলার বন্ধুদের নিয়ে নানহাসা একটা এনজিও হিসাবে গড়ে উঠেছে। আমরা এই নাট্যচর্চার মাধ্যমে ওদের বৌদ্ধিক ও মানসিক বিকাশ ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সারা বছর নানহাসার সদস্যরা নানা ধরনের ক্রিয়াকর্ম চালায়, যথা 15ই আগস্ট পালন ও মুক্তধারার শিশুদের সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটানো, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, ছবি আঁকা ইত্যাদির মাধ্যমে ওদের আনন্দ দেওয়া।
এছাড়া আদিসপ্ত গ্রামের হোমে থাকা অনাথ শিশুদের সঙ্গেও সময় কাটানো, বিভিন্ন ফিজিক্যাল থেরাপি, সাইকোলজিক্যাল থেরাপি ও নাট্য শিক্ষার মাধ্যমে ওদের থেরাপি দেওয়া হয়। ওদের খাতা, পেন, পেন্সিল, বস্ত্রও দান করা হয়। এছাড়া রানাঘাটার সারা বছরের রক্তদান উৎসব, এডুকেশনাল ট্যুর ইত্যাদির মাধ্যমেও ওদের চিকিৎসার খরচ, পড়াশোনার খরচ হিসাবে কিছু ডোনেশনও তোলেন। আমরা আশা রাখি আপনারাও ভবিষ্যতে আমাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ওদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। বেশি কিছু আর বলবো না। এরপরে নানহাসার ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠানগুলো আপনারা দেখুন, দেখে আনন্দ পান এবং নানহাসার পাশে কিভাবে থাকা যায় সেটা একটু ভাবুন। একবার ভেবে দেখুন, আমরা যে কাজটা করছি যদি আপনাদের সকলের সহযোগিতা আমরা না পাই তাহলে আমরা কাজটা করব কি করে? ধন্যবাদ, সকলকে প্রণাম ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ অপরাজিতা দিকে। একটা কথা বলে রাখি, আমাদের এই নাট্যোৎসবের আর্থিক সহায়তায় আছেন পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। তাই আমরা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির কাছে চিরকৃতজ্ঞ। এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। ডেকে নেব নৈহাটি নানহাসাকে। নানহাসা আয়োজিত আমি একলব্য নাটক এখন অনুষ্ঠিত হবে। নাটক ও নির্দেশনা ধ্রুপদ ঘোষ, প্রযোজনা নৈহাটি নানহাসা। কিন্তু আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ধনুর্বিদ হওয়ার। তাই আমি শুরুতে আমাদের নিষাদনগরেরই এক গুরুর কাছে যাই। গুরুদেব, আমি অভয়। আমি আপনার কাছে ধনুর্বিদ্যা শিখতে আগ্রহী। গুরুদেব তৎক্ষণাৎ আমাকে ধনুর্বিদ্যা, যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা প্রদান করতে রাজি হলেন এবং আমি গুরুদেবকে স্মরণ করে আমি সমস্ত বিদ্যা অধ্যয়ন করতে লাগলাম। আমার নাম রাখলে বিপ্লব। মাতা, আমি ধনুর্বিদ্যায় আরো উচ্চ শিক্ষা লাভ করতে চাই। মাতা, তুমি ধনুর্বিদ্যা শিখতে আগ্রহী, তবে তো তোমাকে গুরু দ্রোণাচার্যের কাছে যেতে হয়। মাতা, গুরু দ্রোণাচার্যের কাছে আমি যাবো তার কাছে। গুরু দ্রোণাচার্য হস্তিনাপুরে অবস্থান করেন। তুমি যাও হস্তিনাপুরে, তার কাছে গেলেই তুমি এই আর্যাবর্তের এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বিদ হবেই। গুরুদেব, আমি একলব্য। আমি আপনার কাছে ধনুর্বিদ্যা শিখতে আগ্রহী। বৎস, তুমি আমার কাছে ধনুর্বিদ্যা শিখতে আগ্রহী। তোমার নিবাস কোথায়? জাতি কি? গুরুদেব, আমি একলব্য। আমি নিষাদ বালক। নিষাদ বালক? তবে তো তুমি অনার্য। না না, আমি কোনো অনার্যদের শিক্ষা প্রদান করি না। তুমি এখনই এখান থেকে চলে যাও। দ্রোণাচার্য আমাকে শিক্ষাদান করতে রাজি হলেন না। কিন্তু আমরা একলব্যরা কখনোই হারি না। তাই আমি ঠিক করলাম আমি গোপনে গুরু দ্রোণাচার্যের কাছ থেকে গোপনে, তাই আমি প্রথমে মৃত্তিকা দ্বারা গুরু দ্রোণাচার্যের এক মূর্তি স্থাপন করি।
বলিদান দিতেই হয়, কিন্তু আমরা যে কখনো হারতে জানি না। তাই আমি আমার বাকি 4 অঙ্গুলি দ্বারা আমি যা শিখেছি তা ক্রমাগত অধ্যয়ন করে যাই, ক্রমাগত অধ্যয়ন করে যাই, ক্রমাগত অধ্যয়ন করে যাই। আমি আমার বাকি 4 অঙ্গুলি দ্বারা সেই বিদ্যা ক্রমাগত অধ্যয়ন করে যাই। আমি এগুলো এক কথায় অপূর্ব অনবদ্য অভিনয়। মঞ্চে ডেকে দিচ্ছি নৈহাটি ডান্নাসার পরিচালক শ্রীমান ধ্রুপদ ঘোষ মহাশয়কে। ধ্রুপদ ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করবেন শ্রীমতী শীলা চ্যাটার্জি। দিদিকে একটু কষ্ট করে আসতে হবে মঞ্চে। অসংখ্য ধন্যবাদ দিদি। এই নাটকটা আমাদের করা এই কারণে ভীষণ ভাবে ইন্সপায়ার করে, একলব্য আমাদের ইন্সপায়ার করে। And beyond the caste, beyond the discrimination, the অধ্যাবসায় কিভাবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, একলব্য আমাদের দৃষ্টান্ত। তাই এই নাটকটা নাটক সমিতিতে থ্যাংক ইউ। সপ্তর্ষি ঘোষকে, সপ্তর্ষি ঘোষ মঞ্চে এসো। সপ্তর্ষি ঘোষের একটি আবৃত্তি আমরা শুনে নেব। শুভ সন্ধ্যা। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা ভোকেশন শোনাতে চলেছি। কবিতার মূল ভাব একটি ছেলে তার মনের বিভিন্ন স্বাদ সম্পর্কে আমাদের জানায়, যে সে কখনো হকার, মালি বা রাতের প্রহরী হতে চায়। When the gong sounds 10 in the morning and I walk to school by our lane, every day I meet the hawker crying, "Bangles, crystal bangles." There is nothing to hurry him on. There is no road he must take, no place he must go to, no time when he come home. Walking the streets all night, chasing my shadow with my lantern. Thank you. খুব সুন্দর সপ্তর্ষি, অনেক অনেক ধন্যবাদ। সপ্তর্ষিকে সম্বর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি রঙ্গসেনা পরিচালনার শ্রীমতী কাকুলি ভৌমিককে। সপ্তর্ষির জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আচ্ছা, এবার একটু স্বাদ বদল করে নিচ্ছি। হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচিরে। ডেকে নিচ্ছি আশাবুড়ি ডান্স একাডেমিকে মঞ্চে। আশাবুড়ি ডান্স একাডেমির আয়োজিত বর্ষামঙ্গল নৃত্যনাট্যটি আমরা এবার দেখে নেব। রচনা দেবব্রত ঘোষ, নির্দেশনা লিলি ঘোষ। মঞ্চে সিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরব নব যৌবনা বরসে, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নিপি মঞ্জুরি শিহরে, শিখি দম্পতি কেকা কল্লোরে বিহরে, দিক বধুচিত হরসা, ঘন গৌরবে আসে উন্মাদ বরসা। ঋতুর রাজা যদি বসন্ত হয়, তবে রানী হলো বর্ষা। কালো ঘন ঘোর মেঘ তার চুলের রং, কবিতা নানান গান ও ছড়াই। তার কলমে বর্ষা পেয়েছে বহু মাত্রিক রূপ। তাই আষাঢ় কবিতায় বলেছেন, নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলবান, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকো চুরি কত ঘরের কোণে, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ধুপ ঝুপ ঝুপ ধুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ, কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা, সেদিন ওকে এমনি তর মেঘের ঘটা খানা, থেকে থেকে বাজ বিচুলি দিচ্ছিল কি হানা, 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলবান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলবান। গাছালিদের নতুন করে প্রাণ শক্তি দেয়, কবির মনে ছন্দ বুননের গভীর মনোমনিবেশের পরিবেশ এনে দেয়, নিত্য মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ পরশে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ পরশে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ পরশে, ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে। বাদল দিনে কবির কানে বাজতে থাকে মেঘমল্লার রাগ গেয়ে ওঠেন আপন খেয়ালে, নিত্য দেখে নেব আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি কৃষকদের মুখে আনে নব উৎপাদনের হাসি, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, নিত্য বজ্র মানিক দিয়ে গাঁথা, বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা। মঞ্চে ডেকে নিচ্ছি আশাবরী ডান্স একাডেমির নির্দেশিকা শ্রীমতী লিলি ঘোষকে, এবার তার সাথে তার সমস্ত ছাত্রছাত্রীদের মঞ্চে ডেকে নিচ্ছি, সম্বর্ধিত করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রশান্ত ঘোষ মহাশয়। সবার একটা জোরে হাততালি হয়ে যাক।
প্রার্থনা ঘোষকে। মিনিটের চা বিরতি হয়ে গেছে, আমরা আবার অনুষ্ঠানের মূল পর্বে ফিরে আসছি। ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। এই সবুজ এই অবুজদের নিয়েই আজ আমরা একত্রিত হয়েছি সমরেশ বসু সভাকক্ষে। এদের ইচ্ছা উদ্দীপনাকে কুর্নিশ না করে পারছি না। এই নবীনরাই হবে একদিন আগামী ভবিষ্যতের স্তম্ভ বা হাতিয়ার। এবার দেখে নেব শ্রীরামপুর এবং একলব্য প্রযোজিত অথশশক কথা নাটকটি। নাটক শ্যামল চন্দ্র, নির্দেশনা সুমন মুখোপাধ্যায়। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীরামপুর এবং একলব্য নাট্যগোষ্ঠীকে। এবং একলব্যের কর্মশালা ভিত্তিক শিশু নাট্য প্রযোজনা অথশশক কথা। নাটক শ্যামল চন্দ্র, নির্দেশনা সুমন মুখোপাধ্যায়। খ্রিস্টপূর্ব 620 গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী থ্রেস অঞ্চলের এক কৃতদাসের ঘরে ঈশপের জন্ম। ছোট থেকেই সে অত্যন্ত রুগ্ন, পিঠে কুঁচ, কিন্তু কিশোর বয়স থেকে এইসব গল্প বানাতে ওস্তাদ। তার গল্পে বিমোহিত হয় সকলে। নোংরা শুয়ার, হারামি কুকুর, গাধার বাচ্চা। কৃতদাস হিসেবে এই ধরনের বাক্যবন্ধ শুনতেই ছোট থেকে অভ্যস্ত ছিল সে। তাই নিজের গল্পের চরিত্র হিসাবে সে মানুষ নয়, ব্যবহার করত বিভিন্ন পশু পাখির অলঙ্কার। যৌবনের অধিকাংশ সময় এশিয়া মাইনরের উপকূল দ্বীপ সামোসেই তার জীবন কাটে। এই গল্পকারটি আসলে তাদের কুকর্মের কথাই বলছে। তাই তাদের প্রভাবে শহর ডেলফিতে সোনা বিতরণের জন্য রাজা নিযুক্ত করলেন এই গল্পকারকে। চক্রান্তের বীজ আগে থেকেই পোঁতা ছিল। ডেলফিতে ছিল দেবতা অ্যাপোল্লোর মন্দির। এই মন্দির নিয়ে ডেলফিবাসীর শ্রদ্ধা ও গর্ব ছিল অন্তহীন। ষড়যন্ত্রকারীরা গোপনে অ্যাপোল্লোর মন্দিরের একটি সোনার পাত্র ঈশপের মালপত্রের মধ্যে রেখে দিল। ঈশপ যখন ডেলফি নগরীর সীমানা পার হচ্ছিল, তখন ষড়যন্ত্রকারী ডেলফিবাসীরা ঈশপের মালপত্র পরীক্ষা করার নামে সেই সোনার পাত্রটি উদ্ধার করল। দেবতার মন্দিরের পবিত্র দ্রব্য চুরি, এটি ছিল খুবই গুরুতর অভিযোগ। ঈশপকে তখন ধরে নিয়ে যাওয়া হলো মন্দির প্রাঙ্গণে। সোনার পাত্র চুরির অপরাধে খ্রিস্টপূর্ব 524 পাহাড়ের চূড়ো থেকে ছুঁড়ে ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই গল্পকারকে। মহান গল্পকার ঈশপকে শ্রদ্ধা জানিয়ে এবং একলব্যের প্রযোজনা অথশশক কথা।
সবাই, ভোরে ভোরে আনন্দে থাকি সবাই, হাসি খেলি গানে গান গাই, হাসি খেলি গানে গান গাই, এই ভোরে ভোরে আনন্দে থাকি সবাই, হাসি খেলি গানে গান গাই, হাসি খেলি গানে গান গাই, এই ভোরে ভোরে আনন্দে থাকি সবাই, ভোরে ভোরে আনন্দে থাকি সবাই। আমি পাখি উড়ি আর করি ডাকাডাকি, আমি পাখি পাখি উড়ি আর করি ডাকাডাকি, এই বনে থাকি পাকাপাকি, এই ভোরে ভোরে আনন্দে থাকি সবাই, ভোরে ভোরে আনন্দে থাকি সবাই। কত শত সবুজ গাছে ঘেরা এই বন, এই বনে থাকি খুশি মনে সারাক্ষণ, কত শত সবুজ গাছে ঘেরা এই বন, এই বনে থাকি খুশি মনে সারাক্ষণ, এই ভোরে ভোরে আনন্দে থাকি সবাই, ভোরে ভোরে আনন্দে থাকি সবাই। বাদল গলা ছেড়ে গোটা বনের খবর রাখি গাছের মাথায় চড়ে, হুবহুব ডাকটি আমি বাদল গলা ছেড়ে গোটা বনের খবর রাখি গাছের মাথায় চড়ে, আমি লম্বা গলার বক জল থেকে মাছ ধরে খাওয়াই একমাত্র শখ, আমি লম্বা গলার বক জল থেকে মাছ ধরে খাওয়াই একমাত্র শখ, আমি খরগোশেরই ছানা, আমি খরগোশেরই ছানা, সারাদিন তো পুটি করার বেলায় না, না 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 না, এই ভোরে ভোরে আনন্দে থাকি সবাই, 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 ভোরে ভোরে
সদাই থাকে পেটে ওদের ধারা ঠিক ওদের বাইরে পা রাখার আগে এটাই রাখিস মনে মায়ের আমার প্রাণটা কেন শুধু আমার জন্য বাপকে তো আগেই গিলেছে ওই শয়তানটা বলতে পারো কি লাভ হবে ধরে রেখে আমার এই জীবনটা বলারটা যায় শেয়াল ভাইয়ের কথাই যদি সবার থাকে সায় তাহলে আর দেরি কেন সময় বয়ে যায় এই সামনে আমি থাকবো না গো শিং দুটিতে বিপদ বেজায় দাদাকে গাছের ডালে আটকে গিয়ে প্রাণ জড়ি দেয় দূরে বসে আপন মনে ভাত কাটি খরগোশ ভাই শেয়াল পণ্ডিতের কথাই কি তোমার সায় নাই সবাই যখন একমত সায় না দিয়ে কাজ নেই তবে একটা কিছু করতে হবে শেষমেশ আমাকে ওইটুকুই মাথায় যেন বুদ্ধি ধরে কত তাও নাকি ওই সিংহটাকে জব্দ করার মতো এই পণ্ডিত তোমায় বলে বটে আজকে শুধু বুদ্ধি ঘটে মাথা আমার ছোট্ট হলেও ভেবো না বুদ্ধি নেই তবে ঝগড়া ঝাঁটি থামাও এবার চলো সাহস নিয়ে মনে সবুজ বনের শান্তি আনি চুক্তি করে রাজার সঙ্গে ঠিক বলেছ হাতি ভাই সবাই যে আর মোটেই নয় রে তুই কেন আছিস চুক্তি করে বসে মোরা তোর মতটা শুনতে চাই সব শেষ কি আর বলবো কাকা ভাই আমার আর কিছুই বলার নাই 10টা পশুর মাংস খেয়ে আমার ঘুম পেয়েছে ভারী বলনা তোরা কেন আছিস মহারাজ ও মহারাজ বলছি এমনি করে শয়ে শয়ে ঘুরলে জীবন হানি কদিন বাদে সবুজ বনে থাকবে না প্রাণী হাসপাতালে জীবন ধারণ পোষাবে কি আপনার কথাটা ভাবার মতোই বটে ঠিক বলেছিস তোরা আমার আবার পেট ভরে না না খেলে হরিণ বাচ্চা তাই তোমরা এলাম নিতে প্রতিদিনের ভাত এখন থেকে মুখের কাছে নিত্য পাবেন খাবার বেশ প্রস্তাবটা ভালোই লেগেছে মুখের কাছে শিকার পাবো খুললেই না দৌড়ে যদি পাই রোজ একটি করে শিকার শুধু শুধু খাটারি বা কি দরকার রাজামশাই পেলাম হই এই তাহলে চুক্তি এখন থেকে সবুজ বন বাইরে বাড়ি এখন থেকে সবুজ বন বাইরে বাড়ি এখন থেকে সবুজ বন বাইরে তবে একটা কথা কান খুলে শুনে রেখো বাছারা ভাঙলে চুক্তি এক রাতেই করব শিকার 50 জোড়া কি হয়েছে রোজ একটা করে নিতে শিকার হ্যাঁ এবার জয় মহারাজ সিংহের জয় জয় মহারাজ সিংহের জয় জয় মহারাজ সিংহের জয়
এত দেরি কেন হলো বল আগে শয়তান। কখন থেকে খিদের জ্বালায় আমার নারীতে ধরেছে টান, এই অবেলায় তো কাকে ছেড়ে কার অভিনয় বলবো ভালো, প্রত্যেকের খুব সুন্দর অভিনয় হয়েছে। তোদের নামগুলো একটু জেনে নি, বলো জোরে জোরে। কোন ক্লাস? ওয়াও, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আমি তোমাকেও নিয়ে যাব। আলো পরিকল্পনা নিয়ন্ত্রণ পাভেল। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রখ্যাত গায়িকা শিলা চ্যাটার্জিকে, নির্দেশক সুমন মুখোপাধ্যায় এবং সমস্ত কলাকুশলীদের সম্বর্ধিত করার জন্য। ওনাকে কে না চেনে? সিনটা তো দেখতে বেশ, কত মনোরম তরুলতা, কত কুসুম ফুটে রয়েছে, শাখায় শাখায় কত কোকিল সুমধুর স্বরে। শাট আপ। তরুলতা, আরে কি বলে কুসুম, কোকিল সুমধুর, বলি কুরুক্ষেত্রের রণভূমিতে অরণ্য এলো কোত্থেকে? হ্যাঁ, তাছাড়া ওই কুরুক্ষেত্রের রণভূমি দৈপায়ন রথটা গেল কোথায়? আমাদের দুজন ঘাপটি মেরে কোথায় বসে থাকবে? হ্যাঁ, এই নাও কথা শোনো একবার। আমি রথ কোথা থেকে পাবো? স্টেজ কেটে কি আমি রথ তৈরি করতে যাবো নাকি? বলো তো, একটা পুরোনো গঙ্গা জলের ট্যাঙ্ক নিয়ে আসি, তার মধ্যে দুজন ঘাপটি মেরে বসে থাকবে। শাট আপ। মোস আই দূর 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 মোস থেকে দূর। এই সময় তাই লেখা ছিল রে। মহাভারত আমি বুঝি না। মোদ্দা ওই রোগাপটটা নিমাইকে আমার অনুভঙ্গ করতে দেবো না। মাথা গরম করিস না, মাথা দূর দূর। যত সব বেয়াদবি করে মেনে মুখ ভেঙে দেবো। দূর, চাকরি নেবে গিয়ে যাও দূর। রিহার্সালের সময় বলবে না ওদের ধ্যাসটা সব এগো দেখো দেখো। আমি রাজদীপ, আমি হারাধন, আমার আসল নাম রাজদীপ্ত সাউ। আমি পটলা, আমি এই নাটকে একটা প্রমোটার। ভালো নাম দৈপাল সাহা। আমি নিকলে, আমার এই নাটকে কৃষ্ণের পার আপনারা দেখলেন। আমার ভালো নাম জয়মাল্য চট্টোপাধ্যায়। আমি সুজিত ব্রহ্ম। আমি দুর্যোধন, আর আমার আসল নাম রাজসিক সাউ। এখানে দুর্যোধনের উরুভঙ্গের কথা ছিল, আর এরা আমায় মেরে মেরে ভীমবধ করে দিল, আর আমি এখানে হলাম ভীম সপ্তর্ষি ঘোষ।
দিব্যেন্দু ভদ্র, কালুদা। অসংখ্য ধন্যবাদ নৈহাটির স্পন্দন ট্রাস্টকে। প্রত্যেক কলাকুশলীর অভিনয় অসাধারণ। মঞ্চে এবার ডেকে নেব শ্রীমান ধ্রুপদ ঘোষ, নাটকের নির্দেশক তথা সমস্ত কলাকুশলীকে সম্বর্ধিত করার জন্য। জোরে হাততালি হয়ে যাক একটা নৈহাটি স্পন্দন ট্রাস্টের জন্য। এদিকে তাকাবে।